আপনারা দেখছেন এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী। স্বাগত আরেকবার ফিরে আসছি আমাদের মূল অনুষ্ঠানে এডুকেশন কনসালটেন্সি উইথ কাজী। প্রিয় স্টুডেন্ট, আমরা সবসময় মনে করি এই অনুষ্ঠানটি শুধু আপনাদের জন্যই। আপনারা যারা বিশেষ করে লন্ডনের বাইরে থাকেন, আপনাদের অনেক সমস্যার কথা, আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে থাকে, যারা আপনারা সরাসরি কলেজে অথবা ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে সক্ষম নন, কিংবা কোনো কাছাকাছি কোনো সলিসিটর ফর্ম নেই যে আপনারা কোনো সলিসিটরের সাথে আলাপ করবেন, যার দরুন আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি এট এ টাইম দুটো সার্ভিস আপনারা পাওয়ার জন্য, সাথে সাথে আপনাদের লিগ্যাল সেকশন এবং একাডেমিক সেকশন, যাতে আপনাদের মনের প্রশ্নগুলো আপনারা বলতে পারেন। আর এই প্রোগ্রামটি শুধু আপনাদের জন্যই। আপনারা যদি এই প্রোগ্রাম দ্বারা উপকৃত হন, সেটাই আমাদের সার্থকতা। মালাপা, আমি যখন লন্ডনের বাইরে অনেক জায়গায় গিয়েছিলাম, আমি দেখেছি আমাদের স্টুডেন্টরা অনেক ধরনের সমস্যায় জর্জরিত। তো সেই চেতনাভূত থেকেই আমি এনটিভির সাথে আলাপ করেছিলাম। এনটিভি কেসে আমরা কৃতজ্ঞ, উনি আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন এই আমাদের কমিউনিটিকে সার্ভিস দেওয়ার জন্য। আমাদের স্টুডেন্টরা যদি আমাদের এই প্রোগ্রামে কিছুটা হলেও উপকৃত হয়, সেটাই হবে আমাদের সার্থকতা। অবভিয়াসলি আমি আসলে কাজী ভাইয়ের সাথে একটু আগে আলাপ করছিলাম যে অনেক ল প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে, কিন্তু স্টুডেন্টদের নিয়ে অবভিয়াসলি আমাদের অনেক মেজরিটি স্টুডেন্ট আছেন যারা বাংলাদেশ থেকে এসছেন, তারা খুবই উপকৃত হচ্ছেন এরকম একটা অনুষ্ঠান থেকে। এবং এটা শুধু যে আপনারা অনলাইনে লাইভে আপনারা কোশ্চেন করতে পারছেন তা না, উনি কিন্তু একটা ইমেল অ্যাড্রেসও আপনাদের দিয়েছেন, আপনারা ইচ্ছে করলে ইমেলও করতে পারেন, সেই ইমেলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন করে। আর অবভিয়াসলি উনি তো দীর্ঘদিন ধরে আপনারা অনেকেই জানেন যে উনি বিভিন্ন ইউনিভার্সিটির সাথে জড়িত কাজ করছেন। আর তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে কাজী ভাই যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি উনি স্টুডেন্টদের সাথে স্টুডেন্টদের ভর্তির ব্যাপারে কথা বলছেন এবং আমাদের এখানে সুযোগ করে দিয়েছেন যে ল ব্যাপারটা যদি আমরা আপনাদের শেয়ার করতে পারি। এবং আমি খুবই বলবো যে খুবই ভালো লাগছে আমার যে আমাদের কমিউনিটিতে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, এবং আমি আশা করছি যে উনি প্রোগ্রামটা কন্টিনিউ করবেন। এবং ওনাকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি যে একটা ভালো প্রোগ্রাম করার জন্য এবং আমাদের ইনভাইট করার জন্য, আমাকে and লিওনাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ মালাপা, and as well again thanks to Liana to provide your most valuable services from London School of Marketing to our students. In the meantime, I got another email from our student. Dear Kaji Bhai, thank you very much for your program. I am a tier 4 student currently doing PGD level 7. Have got visa till June 2015. At the same time, now if I want to do MBA online degree, then will I be able to do PhD or can I apply for work permit with this MBA online degree? ওকে, যেটা হচ্ছে যে আপনি অনলাইন ডিগ্রি করে অবভিয়াসলি আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং এটা ইউনিভার্সিটি অবভিয়াসলি আপনাকে রিকগনাইজ করবে। তবে আমি আরেকটা জিনিস অ্যাড করব যে পিএইচডি করার জন্য অবভিয়াসলি একটু চেষ্টা করবেন ভালো রেজাল্ট করার জন্য। আর যে সাবজেক্টটার মধ্যে আপনি পিএইচডি করতে যাচ্ছেন, আপনাকে অবভিয়াসলি একটা প্রথম আপনাকে হয়তো 1200 ওয়ার্ডের বা 500 ওয়ার্ডের একটা যেটা একটা ডিজার্টেশন জমা দিতে হবে। এবং আরেকটা জিনিস আপনি জিজ্ঞেস করেছেন যে লেভেল টিয়ার 2 তে যেতে পারবে কিনা, টিয়ার 2 তে যেতে পারবেন কিনা। এটা যদি আপনার মেইন কোর্স হয়ে থাকে এবং সেই কোর্সের মাধ্যমে যদি আপনি ডিগ্রিটা অ্যাচিভ করে থাকেন, অবভিয়াসলি ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর টিয়ার 2। আপা, আমি এই স্টুডেন্টের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই। প্রিভিয়াস প্রোগ্রামে আমি প্রত্যেকটা অনুষ্ঠানের শুরুতেই কিছুটা বলার চেষ্টা করি যে হেলায় কাটাইও না বেলা। এইবার দেখেন টিয়ার 2 জন্য কত বড় সুযোগ তারা দিয়েছে, যেটা শীঘ্রই ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। 5 ইয়ার্স একসাথে দিয়ে দিবেন, ওয়ান টাইম গো হেড ফর 5 ইয়ার্স। এন্ড তাই আমি এই স্টুডেন্টকে বিশেষ রিকোয়েস্ট করব যে আপনি পিজিডি করতেছেন, এর সাথে যদি আপনি অনলাইন এমবিএ করতে চান অবশ্যই করতে পারবেন। তবে যেটা আপা বলেছে, এই এমবিএটা আপনি খুব ভালোভাবে করার চেষ্টা করেন, যেটা আপনাকে অনেক ধরনের অপরচুনিটি দেবে। ফার্স্ট ওয়ান পিএইচডি প্রোগ্রাম, আপনি যে ডিজার্টেশনটা জমা দিবেন, ডিজার্টেশন সরি আমি ওয়ার্ডটা আসলে ভুল করেছি, প্রপোজালটা হবে। জি, প্রপোজালটা যেটা বলেছেন 1500 or 1200 to 2000 ওয়ার্ডস, এবং ডিজার্টেশনটা
in average 15,000 to 20,000 words. তো এটা যদি আপনি অ্যাটেনশনটা ফুললি দেন, এটা থেকে একটা ভালো আউটকামস আসবে, যেটা আপনি পিএইচডির জন্য কাজ করতে পারবেন। অন্যদিকে আপনি টিয়ার 2 জন্য এলিজিবিলিটি পেয়ে যাচ্ছেন, দুইটা ডিগ্রি একসাথে, দুইটা অ্যাচিভমেন্ট একসাথে হবে, অ্যাচিভমেন্ট পেয়ে যাচ্ছেন এট এ টাইম। যেটা ইউকেবি এর গাইডলাইনে, ইভেন টিয়ার 2 কোনো গাইডলাইনে লেখা নাই যেটা এটা অনলাইন করেছো না অন ক্যাম্পাসে করেছো নাকি উইথ কেস করেছো অথবা উইদাউট কেস করেছো। তারা জানতে চাচ্ছে একটা গ্রাজুয়েশন প্রোগ্রাম অর মাস্টার ডিগ্রি টু অ্যাপ্লাই ফর এ টিয়ার 2 প্রোগ্রাম। আমি আমার প্রিয় স্টুডেন্টকে বলতে চাই, যারা শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, আমরা এই দেশে আমাদের পতাকাকে উজ্জীবিত করব, আমরা আমাদের দেশের ফ্ল্যাগ করব, আমরা যেন কোনোভাবেই ইউকেবি এর রিস্ক লিস্টে না যাই। আর আমরা যদি ফর এক্সাম্পল ব্যাংক স্টেটমেন্ট দেখেন এবং যে কোনো ধরনের রুলস আসে, আমি বলবো যেটা নেগেটিভ রুলস, যেগুলো আমাদের স্টুডেন্টের জন্য এফেক্ট করে, তো সেগুলোই বেশি আমরা আমাদের মধ্যে রুলিং হচ্ছে। তো আমরা যদি আমাদের এই কাজটা স্টুডেন্ট ওয়ার্ডস ফর স্টুডেন্ট, আমি বলতে চাই এস ফর স্টাডি, T for truthfulness, U for unity, D for dutiful, E for energetic, N for nobility, and T for tidiness. আপনারা প্রথম যে বর্ণটা, প্রথম যে লেটারটা, সেই স্টাডিটা যদি আপনারা ঠিকভাবে করেন, আপনাদের জন্য অনেকগুলো অপরচুনিটি আছে। এই দেশে অপরচুনিটির কোনো অভাব নাই। There is a huge opportunity to the student. And on the other hand, I am very much grateful to UK government. They gave us a lot of opportunity. They just open their door, come in guys, study and go ahead. এখন সেটাকে যদি আমরা প্রপার ইউজ না করি, অ্যাবিউজ করি, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি। আমি আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে জন্য বলবো, বিশেষ করে বিশেষ অনুরোধ করব, আপনার আসল কাজটাই করবেন। আসলেন স্টুডেন্ট ভিসায়, হয়ে গেলেন ওয়ার্কের দিকে ঝুঁকে পড়লেন 80 ঘন্টা, কিন্তু আপনি যদি সপ্তাহে 20 ঘন্টা, আপনি চিন্তা করেন আপা, সপ্তাহে আমরা কত ঘন্টা পাচ্ছি? আর আরেকটা জিনিস ভাই আমি আরেকটু অ্যাড করতে চাই, যেটা কাজী ভাই বললেন যে আপনারা যদি ইউনিভার্সিটিতে পড়েন, বা এখানে কিন্তু অনেক 6 মাস, আমরা যখন ইউনিভার্সিটি পড়েছি আমরা দেখেছি 6 মাস কিন্তু বন্ধই থাকে। আপনার ক্রিসমাস ভ্যাকেশন আছে, আপনার ইস্টার হলিডে আছে, আপনার সামার হলিডে আছে, আপনি 6 মাস আপনার পড়াশোনা করতে হচ্ছে, 6 মাস আপনি কাজ করতে হচ্ছে। আর কাজী ভাই যেটা বলেন, অবভিয়াসলি হ্যাঁ, আপনার মেয়ের টার্গেট হচ্ছে পড়াশোনা, আর সেটার সাথে সাথে যদি আপনি কাজ করেন, আপনার কেউ কিন্তু বাধা দিবে না। হ্যাঁ, বাধা দিবে না। এর মধ্যে আমার কাছে একটা ইকুয়েশন আছে আপা, সেটা হলো একটা ছেলে যদি পড়াশোনার পাশাপাশি কাজ করে, যদি কাজটাকে সে বেশি প্রায়োরিটি দেয়, তো একটা ছেলে কত ইনকাম করতে পারে? নট মোর দেন 1000 পাউন্ডস। তাহলে সে লিভিং কস্ট 5000 এবং আদার্স হয়ে যায়, আর 5000 দিয়ে এক বছরে 6000। কিন্তু আসল কাজটি হলো না। আপনি যদি 3 বছরে শুধু পড়াশোনা এবং এই লিভিং কস্টটা অ্যারেঞ্জ করতে পারেন, 3 বছর পরে আপনি স্যালারি পাবেন 40-60,000 পাউন্ডস। তাহলে আপনি দুটোই আপনার অ্যাচিভমেন্টটা হলো। উইদাউট ডিগ্রি কোথাও মূল্য নেই, obviously কোথাও মূল্য নেই। তো আমি এই প্রোগ্রামটার উদ্দেশ্যই ছিল to promoting, to encouraging to our students to come back on the right track and go ahead and just flow our flag in the right way. হ্যাঁ, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এরকম লাইভ প্রোগ্রাম আসলে স্টুডেন্টদের জন্য আমি বলবো যে এটা তো খুবই একটা ভালো প্রোগ্রাম। আপনাদের কোনো সমস্যা থাকলে সরাসরি আপনি জিজ্ঞেস করতে পারছেন, এখানে কলেজের যে রিপ্রেজেন্টেটিভ থাকে তাকে জিজ্ঞেস করতে পারছেন, আপনার লয়ার যে থাকে তাকে জিজ্ঞেস করতে পারছেন, এবং আপনাদের এই অপরচুনিটিটা দেওয়া হচ্ছে যেন আপনারা কোনো ইনফরমেশন যদি জানতে চান, আপনারা যেন যোগাযোগ করেন, ওনার কাছ থেকে জেনে নিতে পারেন। যদিও অনলাইনে আছে, আপনারা হয়তো অনলাইনে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবভিয়াসলি আপনারা এখানে ফোন করতে পারেন, এখানে ইমেল করতে পারেন। আর কাজী ভাই যেটা বললেন, অবভিয়াসলি উনি অনেক দিন ধরে স্টুডেন্টদের সাথে কাজ করছেন, উনি জানেন যে আসলে স্টুডেন্টদের টার্গেটটা কী হওয়া উচিত, এবং সেটা আপনাদের সেই ব্যাপারে আপনাদের আগ্রহটা যেন জমে ওঠে, সেটার জন্যই উনি আপনাদের বলছেন যে হ্যাঁ, আপনাদের প্রথম টার্গেটটা হওয়া উচিত যে আপনারা পড়াশোনা করবেন। অবভিয়াসলি উনি কিন্তু কখনোই বলছেন না যে আপনারা কাজ করবেন না, আপনারা কাজ করেন বা হোয়াটএভার আপনারা করেন, কিন্তু পড়াশোনাটা যেন মেইন টার্গেট হয়। মেইন টার্গেট থাকে। জি, ধন্যবাদ আপা। Liana, coming back to you again. So that this is the last segment of our program. I would like to know what is the commitment you expecting from our students? Of course, we expect students to give the best. As you know, as an education provider, you expect them to contribute all they have into their education. And with London School of Marketing, we provide very strong academic background. We have tutor support, lecturers
on campus, as well as one-to-one online tutor as well, to guide them, to give them, you know, those extra guidelines which they need in order for them to succeed in their course. I mean, I would like to say that our passing rate, you know, it is usually above average. So yeah, we try to give students, you know, the full support we can from our side, and we expect students to, you know, do the same from their end. Otherwise, you know, without their effort, it's going to be difficult for them to pass. Yeah, definitely, Yeah. definitely. Yeah. And last comments for to our students. Do you have anything to suggest to our students, please? Anything advice? Well, well, if you don't know anything about London School of Marketing, I would suggest you to go to our website, as I mentioned earlier, www.londonschoolofmarketing.com. Just, you know, just drop us an email or give us a call, and we'll be more than happy to help you with the enrollment. And I mean, we do believe in giving everyone a chances in education. We look into your case individually and ensure that we can give you the full support the moment you step into London School of Marketing until your graduation day. Thank you, Liana. All right. Thank you very Okay. much. And going back to our honorable legal advisor, Maharun Ahmed Malapa. So, আপনার মূল্যবান শেষাংশ to our students. হ্যাঁ, স্টুডেন্ট ভাইদের শুধু একটা কথাই বলবো যে আপনারা যখন অ্যাপ্লিকেশন করেন বা কোথাও ভর্তি হতে যান, অবভিয়াসলি আপনারা চেক করে নেবেন যে এজেন্টরা কাজ করছে তারা আসলে প্রপারলি ইউনিভার্সিটি বা কলেজের প্রপার এজেন্ট কিনা। আর আপনারা অনেক সময় যেহেতু আমরা সবাই যারা বাংলাদেশ থেকে এসেছি বা এশিয়ান কান্ট্রি, যারা আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, অনেক কষ্ট করে বাবা মা আমাদের পড়াশোনার টাকাটা দেন, আপনারা চেক করে যাবেন যেখানে আপনারা টাকাটা দিচ্ছেন তারা প্রপারলি কাজ করছে কিনা বা তারা প্রপার এজেন্ট কিনা ইউনিভার্সিটি। আর সেকেন্ড যেটা হচ্ছে, আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন খুব ভালো করে আপনারা দেখবেন যে আপনারা সব কিছু ফুলফিল করেছেন কিনা, ব্যাংক স্টেটমেন্ট সেটা রিডিউস মেনটেন্যান্স না ফুল মেনটেন্যান্স সেটা আপনারা চেক করবেন। আপনারা দেখবেন যে আদার ফার্দার লাইক প্রোগ্রেস লাগবে কিনা, ইংলিশ টেস্টটা আছে কিনা, এবং সবচেয়ে লাস্ট যে কথাটা বলবো, ভালো যদি কোনো লিগ্যাল অ্যাডভাইস চান ভালো লয়ারের কাছে গিয়ে অ্যাডভাইস নেবেন, যদি কোথাও ভর্তি হতে চান ভালো এজেন্টের কাছে যাবেন। Obviously, inshallah, আপনাদের application successful হবে. And thank you, Kaji Bhai, very much to invite me in this program. Thank you, Malafa. Thank you. আমি আমার বরাবরই আমি আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই যে আপনারা নিজে থেকে আগে সচেতন হতে হবে, কারণ সবকিছুরই ভালো এবং মন্দ দুটো সাইড থাকবে। এই দুটো সাইডের মধ্যে আপনাকে বেছে নিতে হবে কোনটা ভালো। আমি আমার আগের প্রোগ্রামগুলো তো আমি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পেয়েছি পথের মধ্যে, যে ভাই অমুক জায়গায় গিয়েছিলাম আমার লাইফটা হেল হয়ে গেছে। তো আমি বলতে চাই ওই জায়গা যাওয়ার না যাওয়ার দায়িত্ব তো আপনার। ইউ আর ওভার 18, আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনটা ভালো কোনটা খারাপ। কারণ এটার জন্য ইউকেবি এর লটা জানার জন্য, কলেজের রুলস রেগুলেশন জানার জন্য আপনিই যথেষ্ট। এজেন্টগুলোর জন্য যাওয়ার দরকার নেই, অ্যাডভাইজারের কাছে যাওয়ার জন্য সরাসরি ইউনিভার্সিটি যাবেন, সরাসরি আপনি ইউকেবি এর গাইডলাইনগুলো দেখবেন, আপনি মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন। তারপরে কোনো এজেন্সির কাছে যাবেন অথবা কোনো সলিসিটরের কাছে যাবেন, তারপর এটাকে আরো মডিফাইড হবে, আরো আপনি আপনার ভিত্তিটা শক্ত হবে। তা আমি সবসময় বলতে চাই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যে আমরা চেষ্টা করেছি এই প্রোগ্রামের দ্বারা আপনাদের কিছুটা উপকার যেন আসে, আপনাদের এই যে সমস্যাগুলো কিছুটা দূরীভূত হয়। কারণ এইখানে অনেক শিক্ষার্থী অনেক ধরনের প্রবলেমে আছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বারবারই চেষ্টা করেছি এই অনুষ্ঠানগুলো আপনাদের জন্যই, আপনাদের উপকারের জন্যই। এটা আমি আশা করব অনেক শিক্ষার্থীরা আমাদের কাছে মেইল করেছেন, ফোন করেছেন, সরাসরি যোগাযোগ করেছেন যে আমরা ভেরি মাচ হ্যাপি অন দিস প্রোগ্রাম, দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, দিস ইজ আওয়ার ইন্টেনশন ইনডিড। আমি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আমরা কিছুদিন পরেই আমরা বাংলা নববর্ষের উদযাপন করব এবং এই বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনারা আগামীকাল রিপিট দেখতে পারবেন দুপুর 12:30টায়। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং ভালো থাকুন এবং সুস্থতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।